Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা। শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আমরা শ্রুতিনাট্যে গল্পে ভিন্ন স্বাদের গল্পের সামগ্রী নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আপনাদের সহযোগিতা, ভালোবাসা আমরা একান্তভাবেই কামনা করি। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্টস আমাদের চলার পথেও পাথেও। আপনাদের সাথে এভাবেই আমরা একাত্ম হতে পারব। আসুন আমাদের সাথে কথা বলার জন্য এবং হোয়াটসঅ্যাপ করার জন্য ফোন নাম্বারগুলি শুনে নিন। 25665510, 9433522929। শ্রুতিনাট্যে গল্প এই অনুষ্ঠানে আমাদের আজকের নিবেদন পিতামহী, লেখক অতীন বন্দ্যোপাধ্যায়। যারা আমরা অংশগ্রহণ করেছি তারা হলো সুস্মিতা, সীমা, চন্দ্রানী, প্রসূন এবং মিউজিক ও স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ। শুরু করছি আমাদের আজকের নিবেদন অতীন বন্দ্যোপাধ্যায়ের পিতামহী। কোথায় যে গেল কোথায়? এদিকে তো বাজারে যাবার রাস্তা। কেন যে সকালে বলতে গেলাম ঠাকমা আকাশের বিয়া। ঠাকমা বসেছিল পিছনের বারান্দায়, মূলা শাক বাজছিল। ঠিক শুনতে পাইনি, কানে ভালো শোনেও না। তবু ঠাকমা মুখ না তুইলাই কইছিল, কিছু কইলি? কইছি আমার মাতা। বাড়িটার চারপাশে জংলা গাছে ভরে গেছে। কি জঙ্গল, কি সবুজ ঘন বন! দেখলে মনে হবে না এর ভেতরে কোনো বাড়ি ঘর আছে। শুধু রাস্তা থেকে টিনের চালটুকু দেখা যায়। মরচে পড়া লাল রঙের চালের ফুটো দিয়ে আজকাল আবার জলও পড়ে। ভিতরে ঢুকলে সরু রাস্তা, কাঁটা গাছে ঢেকে যায় ঝড় বৃষ্টি হলে। বিঘে দুই জমি আর বাগান মিলে বাড়িটা যেন সীতার বনবাসের মতো হয়ে আছে। ভিতরে ঢুকলেই কুটির, এবং এক শ্যামলা মেয়ে ঝুমি থাকে ওই কুটিরে। টের পাওয়াই যায় না এই গাছগুলিই তো তার প্রাণ। ঠাকমা চোখে ভালো দেখতেও পান না। দুপুরে কোথায় যে বের হয়ে গেছিল লাঠি ঠুকে ঠুকে, এখনো ফিরছে না। আর ঝুমি সে নিয়ে খুবই চিন্তিত। ঝুমিদের সামনে একটা ছোট্ট উঠোন আছে, তুলসী মঞ্চও আছে। বৃষ্টির পর কলাপাতার মতো ঝকঝক তকতকে। আর ঝোপ জঙ্গলের ভিতর থেকে ঝুমি ছুটেই চলেছে ঠাকমাকে খোঁজার জন্য। রাস্তাটা চলে গেছে বাজারের দিকে। এদিকে আবার ঘর বাড়িগুলো একদম ফাঁকা। আগে অবশ্য আরও ফাঁকা ছিল। ঝুমির তখন বড় হবার বয়স। 5 বিঘে জমি নিয়ে ঠাকুরদার ঘর বাড়ি। ছোট কাকা, সেজ কাকা বাড়িতে। ঠাকুরদা সকাল বিকেল কেবল গাছের পরিচর্যা করতেন, আর ঠাকুর ঘরই তাঁর সম্বল। কি নেই বাড়িটাতে! কত গাছ! কদবেল, জামরুল, আম, জাম, নারকেল। যেদিকে চোখ যায় গাছগুলো তখন ডালপালা মেলে দিচ্ছে যেন মনে হচ্ছে। আর ঝুমির বড় কাকা মাস গেলে টাকা পাঠায়। বড় পিসের তখনও বিয়েই হয়নি, স্কুলের দিদিমণি। ছোট কাকার 55 তলায় দোকান তখন সবে শুরু হয়েছে। 4 ভিটিতে 4খানা ঘর, ঠাকুর ঘর, নিরামিষ ঘর, কি ছিল না! 20-22 বছরে কি যে হয়ে গেল! বাবার কথা ঝুমির খুব একটা মনেই পড়ে না। বাবা তাকে এখানে রেখে চলে গেলেন। কেন গেলেন বুঝতে পারে ঝুমি। মা না থাকলে পোড়া কপালি।
সে এটা হাড়ে হাড়ে টের পায়। মাঝে মাঝে ঝুমির মনে হয় গাছের পাতা যেন ন্যাড়া হয়ে যাচ্ছে, ঠাকুমার দুধ আলতা রংটা পুড়ে গেছে। কিন্তু সে চোখ বুঝলে টের পায় বাড়িতে ঠাকুরের অন্ন ভোগ, সকাল সকাল চান, তারপর গরদের কাপড় পরে কপালে বড় সিঁদুরের ফোঁটা দিলে ঠাকুমাকে যেন ঠিক দেবীর মতো মনে হতো। সেই ঠাকুমা চোখে দেখতে পান না এখন ভালো, লাঠি ঠুকে ঠুকে হাঁটেন আর বারান্দায় বসে করগুনে বলে দেন ঝুমির কত বয়স, এ বয়সে ঠাকুমার কটা সন্তান। আসলে ঝুমির না নিজের ওপরই রাগ হচ্ছিল। ঠাকুমাকে বললেই বুঝতে পারবে এ হেন সুখবর দেবার পেছনে কি ইঙ্গিত আছে তা কিন্তু ঝুমি তখনই বুঝেছিল, কিন্তু সে অত সব ভেবে বলেনি। আসলে আকাশই তো তার সমবয়সী, তারই মতো পোড়া কপালি। মনা কাকা সেই কোথায় চলে যেত, এবার গেছিল নলহাটি। পাত্রটি দোজবর, এই একটা খুঁত আছে, তবে সোনার চাঁদ। আগের পক্ষের 3টি পুত্রকন্যা তো থাক না, আকাশের বাবা এটাই ভাবেন যে পুরুষ মানুষ তো আগের পক্ষের পুত্রকন্যা থাকলেই বাকি। আসলে সকালবেলাতেই ঠাকমা পাঠিয়েছিল ঝুমিকে ঘরে আদা নেই বলে কারোর বাড়ি থেকে আদা আনতে। আসলে জমির আদা গাছ বাদলায় পচে গেছে। মূলা শাক আদা সম্ভারে বড় সুঘ্রাণ হয়। সে গেছিল আদা যদি থাকে কাকিমার কাছে। ঝুমির ঠাকমার সঙ্গে ঝুমির যে সকল কাকিমা অর্থাৎ ঠাকমার বউদের কোনো বনিবনাই নেই। 2টো পাটের জমি ফেলে গেলেই ছোট কাকার বাড়ি। সেজ কাকার রাস্তা পার হয়ে সরকারি টিউকলের কাছে বাড়ি করে আছে। ঝুমি কিন্তু কাকিদের দোষ দেয় না, যা চোপা বুড়ির অর্থাৎ ঝুমির ঠাকমার চোপার চোটেই সব কাকিমারা ভেগেছে। ঝুমির তো তাই মনে হয়। আমার মনে হয় কাকারা স্বার্থপর, ঠাকমার কথা কেউ ভাবেই না। ভাবলে কেউ মাকে অর্থাৎ নিজেদের মাকে এভাবে একটা জঙ্গলের মধ্যে ফেলে রাখে? ঝুমির সেজ কাকার কত দুধ হয়, 1 ফোঁটা দুধ পর্যন্ত দেয় না। তার তখন কেন জানি চোখ ফেটে জল আসে। সত্যিই ঝুমি এই সকল কথা ভেবে কেঁদেই ফেলে। আবার ঝুমির ঠাকমারও অদ্ভুত দাবি, তোরা আমার পেটে হস নাই, পেটে ধরি নাই, 10-5টা টাকা আমার দিলে কম পড়ব। আমি তগো বড় করি নাই, এই যে পূজা যায় একটা শাড়ি দেশ। সুজয় কি দাস খদ দিছে আমারে জমিরে খাওয়াইব, তোরা আমার পেটের পোলা না। আসলে ঝুমি জানে বড় কাকাই তার আর ঠাকুমার এখন সব। বড় কাকা দুর্গাপুরে থাকেন, বাংলো বাড়ি। মাঝে কাকা অসুখে বিসুখে চিঠি দিলে ঝুমি না গিয়ে থাকতেই পারে না। কোনো কাজ নেই, দোতলা বাড়িতে কত ঘর ফাঁকা, পেছনে শাল গাছের জঙ্গল। আর জঙ্গলে ঢুকলেই ঝুমির শরীরে কেমন অজানা আতঙ্ক হতে থাকে। সেটা কিন্তু ঝুমি বোঝে। চোখ বুঝলে ঝুমি টের পায় কত রাতে এমন এক গভীর জঙ্গলে একজন সুপুরুষ যেন ঝুমির জন্যই প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকেন। কেন যে এমন স্বপ্ন দেখে ঝুমি সেটা সে বোঝে না। ফ্রক ছেড়ে শাড়ি পরার সময়ই ঝুমি একটা গভীর বন আবিষ্কার করে ফেলেছিল। কাকার দুর্গাপুরের বাড়িতে যখন গেছিল, আরে ঝুমি দেখে এমনই বড় বড় শাল গাছের ভিতর দিয়ে স্বপ্নে সে আঁচল উড়িয়ে হাঁটে। একই স্বপ্ন ঝুমি যে কতবার দেখেছে। জঙ্গলটায় ঢুকলেই আজকাল ঝুমি আতঙ্কে পড়ে যায়। কেন পড়ে তাও সে বুঝতে পারে না। ঝুমি আয়নায় লুকিয়ে মুখ দেখার সময় বোঝে তার লাবণ্য ঝরতে শুরু করেছে। পাত্রপক্ষ দেখলে বলে যায় শুধু, খবর দেব। আর খবর। ঝুমি বোঝে ঠাকমাকে মুখ নাড়া না দিয়ে সে পারেনি। ঠাকমাও তো ছাড়বার পাত্র নয়। তোর মাথা না আমার মাথা,
মাইয়ার কি সোপা, এক দরজা দিয়ে নিব আর এক দরজা দিয়ে তরে বাইর কইরা দিব। আমি বইলা সহ্য করি, আমার হইছে মরণ, আমি কি করবো? তোর কাকারা মাথা পাতে না, চেষ্টা কম হইতাছে। শ্যালো সালায় কয় কিনা 15,000 টাকা নগদ, 3 পদ গয়না, খাট পালঙ্ক। হারাম জাদারা, ক্ষমতা থাকে তো নিজের পয়সায় কইরা নিবি, আমার পোলারা দিব কেন? ঠ্যাং সরাইয়া তাই খাইবেন। ঠ্যাং সরাইয়া তাইন খাইবেন, এই কথাটা ঠাকমা যে কাকে উদ্দেশ্য করে বলল ঝুমি কিন্তু ঠিক বুঝে উঠতে পারে না। সে ঠ্যাং ছড়িয়ে খাবে নাকি তার হবু বর? ঝুমি বোঝে বুড়ির চোপা যদি শুরু হয় তাহলে থামায় কার সাধ্য। সে এও জানে আকাশের বিয়া, তার এই অর্থ পাড়ার শেষ সমবয়সী মেয়েটারও গতি হয়ে গেল। অথবা ঠাকমা ভাবতেই পারে আকাশের বাবা কি খুব বড় লোক, বড় কাকার চেয়েও বড় লোক। দোজ বড় হয়েছে তো ক্ষতিটা কি, দোজ বড়ই বা কে দেয়? এই সব ভাবতে থাকে ঝুমি। হঠাৎ ঝুমি খেপে যায়, খেপে গিয়ে বলে ওঠে, থামবা নাকি বাইর হইয়া যাবো? বাইর হইয়া যাবিটা কার চুলায়? তুই আমারে কস, আমার মাথা এত আসপদ্দা, কম চেষ্টা করতাছি, কারে ধরি নাই ক? তুমি না কানে কম শুনো? কে ডাকইছে আমি কানে কম শুনতে পাই? তবে বড় কাকার বাড়িতে গেছিলা কি করতে? ঝুমির ঠাকমা তার বড় কাকার বাড়ি গিয়ে বলেছিলেন, কান কট কট করে, বো বো করে, কানে কিছু শুনতে পাই না। আমারে ঝুমি কয়, তোমার লগে কথা কওন যা আর গাছের লগে কথা কওন একই কথা। আমি গাছ, তুই সুজয় বিচার কর। বড় কাকা বারান্দার ইজি চেয়ারে বসে ঠাকমার এইসব অভিযোগ শুনে হেসেই দিয়েছিলেন আর বলেছিলেন, তুমি গাছ হবে কেন মা? কে বলেছে গাছ? ঝুমি ও ঠাট্টা করেছে। তুই একবার ডাইকা কইয়া দে, আমারে যেন গাছ না কয়। তুই আমারে কবে বাড়ি পাঠাইবি? এখন থাক না। না রে বাবা, পাকা দালান কোঠা আমার সহ্য হয় না, কামেজ মেজ করি, ঠান্ডা লাগে, পাখার হাওয়ায় মাজা ধইরা যায়, বাত হয়। তুই আমারে পাঠাইয়া দে। ঝুমির কাকা ঠাকমাকে কিছুতেই 1-2 মাসের বেশি রাখতেই পারতেন না। ঠাকমার আরও কত অভিযোগ। 5 বিচার নাই, তোরা এই ঠোকাটা মানুষ না, মুসলমানের বাড়ির অধম। ইস, কাকিমা শুনলে যে কি হইব না, কাকার সঙ্গে অশান্তি শুরু কইরা দিব। এত সুচিবাই যখন, আশা কেন না এলেই হয়। তারপর কাকিমার মেজাজ খারাপ হইয়া গেলে আর এক হ্যাপা, কাকা পড়ে যাচ্ছে মহা ফাপড়ে। ঠিক আছে, থামো তো, আর তোমাকে গাছ কমু না। ঝুমি জানলা দিয়ে তখন দেখে কাকিমা কোথায়। কাকিমা এ সময় নিচেই থাকে, বটু পটুর স্কুলের গাড়ি আসার সময়। ঠাকুমাও বোধহয় বোঝে কখন একা পাওয়া যাবে তার ছেলেকে। ওই সময়টাতেই কাকা একা বারান্দায় বসে কাগজ উল্টে পাল্টে দেখেন, সিগারেট খান, চা খান। ঠিক বুঝে শুনেই ঠাকমা সিঁড়ির ধাপ ভেঙে ডাকে, সুজয়, আছস কোনখানে তুই? হ্যাঁ মা। আর কটা টাকা বেশি পাঠাইস, ধনঞ্জয়ের দোকান বাকি, শোধ হয় নাই, ওষুধের দাম বাকি। ঠাকমার এগুলো মিছে কথা সেটা ঝুমি বুঝতেই পেরেছে। কাকাও বুঝে যান, কিছুই বলেন না। বাড়িটার সব কিছুই ঝুমির ঠাকুমাই ভোগ করেন। কত কাঁঠাল হয়, আম হয়, লিচু হয়, বাঁশ বনে বাঁশ, তাও বিক্রি হয়। কাকা হয়তো সময় বুঝে বলে ফেলেন, আম কত টাকায় বিক্রি করলে মা? আর কইস না, গাছ না জম, আম একটা পাকান যায় না, হনুমানের উৎপাত, চা করে না, মানুষের সহ্য হওনের কথা না, চোখে ভালো দেখতে পাই না, কি যে সানি কাটাইয়া দিলি বুঝি না। ঠাকুমার কথা ঠিক বোঝে না ঝুমি, কারণ ঠাকুমার কথার কোনো ঠিকই থাকে না। এক কথা থেকে আর এক কথায় চলে যান ঠাকুমা।
যেমন সে আমার মাথা বলায় ঠাকমা খেপে গেছিল, সেও না পেরে কানের কাছে মুখে চিৎকার করে বলে দিয়েছিল, আকাশের বিয়া ঠিক হইছে, কানে গেছে? কি কইলাম শুনতে পাইছো? শুনছি। কনখানে বিয়া ঠিক হইল? নলহাটি চিনো? কনখানে? রেলগাড়িতে সইরা যাইতে হয়, নলহাটি। পাত্র কি করে? পাত্র কারখানায় কাজ করে, দুজবর। এতে যদি ঠাকমা কিছুটা পরিতৃপ্তি পায় সে কথাই ঝুমি ভেবেছিল। তার নাতনির বিয়ে হচ্ছে না, সবার হয়ে গেল, শেষে আকাশিরও। ঠাকমা খুবই আত্মান্তরে পড়ে যাবেন। সে বোঝে কেন এই আত্মান্তর। পাড়া খালি হয়ে গেল, ঝুমির গতি হলো না। কি হবে ঝুমির? চোপা শুরু হলে ঘরে টেকে সাধ্য কার? আর সেই ভয়েই ঝুমির আজকের পুরো সকালটা কেটেছে। কখন না শুরু হয়ে যায়। কপালের নাম গোপাল, বুঝলি মাইয়া? তোর বিয়া এত দিব কেডা? বিয়া করলে যার যার তার তার। তার গতি হচ্ছে না বলে ঠাকুমার গলায় কাঁটা ফুটে আছে সেটা ঝুমি বোঝে। তারও কেন যে মাথা বিগড়ে যায় মাঝে মাঝে সেটাও আবার ঝুমি বুঝে উঠতে পারে না। ঝিনুকের মাইস ব ঝুমিরে নাকি পছন্দ কইরা গেছে ঠাইন দিয়ে? গেছে, তবে বিয়া শাদির কথা কি হয় কম যায় না। তোরা আশীর্বাদ কর, পার হইয়া যাও। বয়স তো কম হইল না। এই কার্তিকে 30 পার হইয়া যাইব। 15,000 টাকা নগদ চাইছে, আর খাট পালঙ্ক সব। 3 পদ গয়না, একটা পাশ দিলি না মাইয়া? কম চেষ্টা, তখন একেবারে ঠাউর তার গলার মালা। তাইন কি কইতো জানো তো? কি কইতো? তুমি ঠাকুরের বাসন ধুইয়া দে, ফুল তুইলা দে, অন্নভোগের কলা পাতা কাইট্টা রাখ। নষ্ট কইরা এখন তিনি পার হইছেন। ঝোলস না ঠাকুর তার গলায় মালা হইয়ার। তেনা কানি খান রাইখা পর্যন্ত গেল না। গলায় আমার ঢোল ঝুলেছে, বুঝলি? বাজাই বাজাই। আর কই দেখো উপর থাইকা ঢোল আমি বাজাইতে পারি কি না। তোমার মালা খান আমার গলায় ঢোল হইয়া জ্বলতাছে। কই কি পোলাই কি করে? বাসনের দোকান আছে, পোলারা সাইড ভাই। এইটাই বড় মাইয়া পছন্দ। বড় পোলারে চিঠি দিছি, আচ্ছা নিজে যামু। সুজয় আমারে ফেলাইব না। বড় মাইয়া কিছু দিব কইছে, বিজয় বিনয়ও কইছে কিছু দিবে। আচ্ছা সাইয়া চিন্তা পার কইরা দিমু। কর্তার গাছ বিক্রি কইরা দিমু। কার লাইগা রাইখা যামু ক? বউরা অমানুষ, জমিরে দেখা খেপা। বউরা কয় কি, ঝিনুকের মা জানস, যার ঢোল সে বাজাইব। তোমাগো এত মাথা ব্যথা কেন? ঝুমি তখন আর মাথা ঠিকই রাখতে পারে না, ঘরের ভেতর থেকেই চিৎকার করে ওঠে, ঠাকমা চুপ করবা না, ঘর থাইকা বাইর হইয়া যাইমু? এই দেখলি দেখলি ঝিনুকের মা, তুই ক আমি কি মন্দ কথা কইছি? এখন তাই কথায় কথায় বাইর হইয়া যাইব, বাইর হইয়া যাইব কয়। তোর মাইয়া এত সোপা কে সহ্য করব? আমি বইলা করি। কম সম্বন্ধ দেখলাম না ঝিনুকের মা, কম কইরা 50টা। 50 কততে হয় বোঝো? ঝুমি জানে 20-22 জায়গা থেকে পাত্রপক্ষ দেখে গেছে। শ্যামলা রং, লম্বাও নয়, গায়ে থাকলে রঙে শ্যাওলা ধরে। সম্বন্ধ দেখার আগে দুর্গাপুরে চলে যেতে হয় কাকার বাড়ি। কিছুদিন দালান কোঠায় থাকলে ঝুমির রং খুলে যায়। তারপর পাত্র দেখে, পছন্দ হয়। পরে দেখতে এসে কেমন যেন বিগড়ে যায়। গায়ের হাওয়া বাতাসে ঝুমির রং ঝলসে যায়। আচ্ছা সেটা কি ঝুমির দোষ? ঠাকমা কথা শুরু করলে তো থামেই না। কেউ বাড়িটায় এমনিতেই আসে না। এই যেমন কেউ আসে, এসে বলে, ঠাইন দি একখান গন্ধরাজ লেবু দিবেন? যা তুইলা নিয়া যা। ঝুমির মুখ কুঁচকে যায়। দেখিয়ে নেবে একখানা, আর না দেখিয়ে যে কখানা নেবে কে জানে।
শুধু কানে ফুসমন্ত দিলেই হলো। থাইন্দি পাত্রের খবর নিতে পাঠাইছি, অর্ধেন্দু রায়ের পলা মিলে কাম করে, জোড়া তাঁত চালায়, সরকার থাইকা মাইনা পায়। কন সোজা কথা? লেমু পাইলি? মোরা কিচ্ছু রাখুন যায় না। পাইছি ঠাইন্দি, পাইছি। ঝুমি জানে বাড়িটায় ঠাকুরদা তার হেন গাছ নিয়ে যে লাগিয়ে দিয়ে যাননি। ঠাকুরদা মরে যাওয়ায় এজমালি সম্পত্তি। ঠাকুমা আছে বলে ভাগ হচ্ছে না। দুর্গাপুরের কাকার এক কথা, মা যদ্দিন আছে ভোগ করবে, তোমরা হাত বাড়াবে না। কাকাকে সবাই সমীহ করে। হ্যাঁ, ঝুমির কাকাকে সবাই সমীহ করে, এমনকি ঝুমির বাবাও। একবার কাকা বাড়িতে রয়েছেন, বাবাও এসেছেন। কাকা বললেন, বড়দা, পাত্র দেখছো? আমি কোথায় দেখব, তুই দেখ। কাকা দুবার চেষ্টা করেছেন, বলতে গেলে আরও কবার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। কেন পারেননি ঝুমি তাও বোঝে। ঝুমি তার বিয়ের কথা উঠলেই কাকিমার এক কথা, সবাই মিলে মানুষটাকে নাকি মেরেই ফেলবে, যত দায় নাকি এই কাকারই। কাকাও আর সাহস পায় না। কাকার তখন একটাই অভিযোগ, পড়াশোনা করলি না, কারখানায় লেদে কাজ করে বলে কি না স্যার, কন্যে কি পাস, পাশ ধুয়ে জল খাবি? ঝুমির কেমন মাথা গরম হয়ে যায় এই সব কথা ভাবলে। ইদানিং মাঝে মাঝে ঝুমি ঠাকুমার কথায় ঠেস দিয়ে কথা বলার স্বভাব গড়ে ফেলেছে। আসলে আর সামলাতে পারে না নিজেকে। পাত্রপক্ষ দেখতে আসবে শুনলেই ঝুমির মাথা গরম হয়ে যায়। গলা থেকে তুমি ঢোল নামাইতে চাইলেই নিবটাকে? ভাঙা ঢোল বোঝো না? কে আর ভাঙা ঢোল বাজাইতে চায়? আমারে দেখতে আইবেন, আমি বাঘ না ভাল্লুক? চিড়িয়াখানায় যাইতে পারে না, মরতে আর জায়গা পায় না। এক দরজা দিয়া ঢুকবো আর এক দরজা দিয়া বাইরইয়া যাবো। তখনই ঝুমির ঠাকমা ছোটে বড় পিসির বাড়ি, কলোনির শেষ মাথায়। বড় পিসির একটা কষ্ট আছে ঝুমির জন্য। পিসিও কম ধরাধরি করছে না। তার তখন নিজের ওপরই খুব ক্ষোভ হয়। ঝুমি বোঝে যে সে কণ্টক ঠাকুমার, পিসির, কাকার। অথচ তার যে কি দোষ সেটাই ঝুমি বোঝে না। জ্বর জ্বালায়, অসুখে বিসুখে ঝুমি ছোটাছুটি করে। ওষুধ পথ্য সব সে ঠাকুমার কাছে এগিয়ে দেয়। ঠাকুমা ভালো দেখতে পায় না বলে জমির শাকসবজি ঝুমি তুলে আনে, রান্না করে। ঠাকুমা খেতে বসলে বলবে, বড় তৃপ্তি কইরা খাইলাম, আমার জমির অন্ন ব্যঞ্জনের স্বাদই আলাদা। ঠাকুমার খাওয়া হলে তবে ঝুমি খায়। বাসন মেজে ঘরে তুলে রাখে। এখন সম্বল ওই একখানাই ঘর। ঠাকুর ছোট কাকা নিয়ে গেছেন। ঠাকুরের জমিটা কাকাই ভোগ করে। দু ভিটের দুটো ঘরও ভেঙে নিয়ে গেছে দুই কাকা। ঠাকুরের ঘরটা পড়ে গেছে। ঝোপ জঙ্গলের মধ্যে বছরের পর বছর পড়ে থাকতে থাকতে এখন একটা মাটির ঢিবি হয়ে গেছে সেটা। একটা শেফালি গাছ ঢিবিতে বড় হচ্ছে। শরৎকাল এলে ঠাকুরদার পুজোর যে ঘরটা, যেটা ঢিবি হয়ে গেছে, তার উপর ফুলের শয্যা তৈরি হয়। ঝুমির যে তখন কি হয়, বারান্দায় চুপচাপ বসে থাকে, কখনো ফুল তুলে মালা গাঁথে, ঠাকুরদার ছবিতে মালাটা ঝুলিয়ে দিয়ে মাথা ঠুকে প্রণাম করে। আর তখনই ঝুমির ঠাকুমার মাথা খারাপ হয়ে যায়। যদি দেখে যে ঝুমি ঠাকুরদার ফটোতে মালা পরিয়ে প্রণাম করছে, কেন যে সহ্য করতে পারে না। আর ঢং দেখাস না, সারা জীবন জ্বালাইয়া গেছে, মুইরা গিয়াও রেহাই নাই। আমারে টালায়, আমি কেন বসে আছি, আমি কেন তিনার কাছে যাই না? কত সোহাগের কথা, মরণ কয় আর অতকার আমারে ফেললা রাখবে একলা। ভালো লাগতেছে না, স্বর্গ সুখ ফালাইয়া নরকে বসে আছি। তাই বোঝেন আমার কষ্ট? কষ্ট বোঝেন ক? বুঝলে তোর গতি হয় না। নিজ ভিন্ন কিছু বুঝতেন না, তার মর্জি
পরব, পরে হাতি ঘোড়া হইব। যা দুর্বাতল গা, ফুল তুইলা রাখ, যা ওঠ, মাঘ মণ্ডলের ব্রত কথা ক। ওঠো ওঠো ষষ্ঠী ঠাকুর, ঝিকি মিকি দিয়া না উঠিতে পারি আমনি ইয়ালের লাইগা ঠাকুর উঠতে পারেন না? হইল ডাকি 12 মাসে 13 পার্বণ, হইল ডাকি তুই বইলা তারে মালা দেশ। আমার কষ্ট বুঝলে তাই না একটা গতি করতে পারে না তোর? করবো না জিদ, মজা বোঝো, যেমন রাখছিলা বোঝো। সুজয় এত কইরা করলো, শোনলা না, নাতনিরে রাইখা দিলা, এখন ঢোল গলায় ঝুলাইয়া বেড়াও। ঠাকুরদা বলছে ঢোল গলাইয়া ঝুলাইয়া বেড়াও গা। কইছে? কবে কইছে? কবে কয় না, ঘুমাইতে পারি শিয়রে আইসা বইসা থাকে টালায়। আমিও কইছি সারাটা কাল বান্দা আসিলাম, আর তোমার বান্দা না, যা পরে করো, জুমিরে বিয়া না দিয়া আমি যামু না। বোঝোস না মাইয়া, কার রাইগা যাইতে পারি না আমি? তোর দুচক্ষির বিষ, কথায় কথায় তুই আমারে খোটা দিস। রাখছিলা কেন, রাখতে গেলা কেন? কে কইছিল আমারে রাখতে? আমি রাইখা তরে এখন সোরের দায়ে ধরা পড়ছি। আমি মইরা গেলে তোর কি হবে বোঝোস না? শিয়ালে কুকুরে সিরা খাবে। খাইব। তুমি ঠাকুরদার কাছে চইলা যাও, আমার কপালে যা আছে হইব। আমি তোমারে আটকাইয়া রাখছি, আমার জন্য যাইতে পারো না? শিয়াল কুকুরে চিরা খাইব, উপরে বইসা দেখবা কত মজা। তরে শিয়াল কুকুরে সিরা খাইলে আমার মজা কইতা পারলি, মুখে তোরা আটকাইলো না। আর যার জন্য চুরি করি সেই কয় চোর। ভগবান, তোমার চক্ষু নাই, তুমি মইরা গেছো। কেন কাঁদছো? এত মাইয়া পার হইয়া তুমি যায়। কেন কাঁদছো? আমার সুমির কপালে কেন বর কাঁদছো জোটে না। আমার সুমির মুখখানে কি মিষ্টি, তোমার দয়া হয় না ঠাকুর? বাসনের দোকান ঠাকুর তাই সই, খোঁড়া ঠাকুর তাই সই, আমার পছন্দ অপছন্দ নাই। ঠাকুর তুমি ঠাকমাকে আর কষ্ট দিও না ঠাকুর। ঝুমি তার ঠাকুরদার ফটোর দিকে চেয়ে থাকে। চেয়ারে বসে আছে নামাবলী গায়ে, গালে লম্বা দাড়ি। শেষ বয়সে ঠাকুরদা সাধু সন্ন্যাসীর মতো দেখতে হয়ে গেছিলেন। কত লোক আসতো ঠাকুরদার পায়ের ধুলো নিতে। ঝুমির মনে পড়ে ঠাকুরদার বড় দরাজ হস্ত ছিল, যে যা চাইতো তাই দিয়ে দিতেন। মনোহর দাসের আড়তে হাজির একদিন, সঙ্গে ঝুমি। নববর্ষ, আড়তে ধুমধাম করে গণেশের পুজো। ঠাকুরদা কি প্রসন্ন। মনোহর, তোমার ঘরে লক্ষ্মী বাইন্দা দেখা গেলাম, ধনে জনে বাড়বে। ঠাকুরদার যজমানরা যে যার মতো সব চেয়ে নিয়েছেন। কর্তা, আমি অমূল্য। বসো। তোমার খুড়ামশাই শুনলাম গত হয়েছেন। কাকা কৃষ্ণপক্ষে গেলেন, তিথি ভালো ছিল না, 3 দোষ পেয়েছে। বিধান কি? লিখা নাও। ঝুমি ঠাকুরদা জায়ে ধরে দিতেন। দ্বাদশ ব্রাহ্মণ ভোজন করাতে বলতেন। নিজে সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে বসতেন, তুলসী দিতেন শালগ্রামের মাথায়। ঝুমি ঠাকুরদাকে দেখে মনে হতো যেন ত্রিদোষ অমূল্যর খুড়ামশায় পাননি, ত্রিদোষে পড়ে গেছে তাঁর সংসার। কর্তা, আমি যামিনীর মা। যামিনী আছে কোথায়? বেলঘরিয়ায়, চিঠি নাই, দুঃস্বপ্ন দেখি। দেখেন তো পলাটা আমার কেমন আছে। ভালোই তো থাকার কথা, ভাইবা কি করবা? ভালো থাকলে ভালো, মন্দ থাকলে মন্দ। তুমি আমি কিছুই করতে পারি না। ঠাকুরের ফুল বেলপাতা নিয়ে যাও, দেন কথা। বালিশের নিচে রাইখা দিবা। আচ্ছা দুঃস্বপ্ন দেখবা না। আচ্ছা কথা। কথা গো, আমার ঘর বিপদ। হসিনী চন্দ্র কয়
তোর পলার বিয়া যাও খোলায় দেব। এতদিন ঘুরাইছে, দাবি দেওয়া সব মানতে হাসি হাসি। যাও খোলার পাল মশাই কন্যাটিরে গোছাতে চায়। পলারও নাকি পছন্দ। আমার পলার এখন মাথা খারাপ। তরে কথা দিছিল চিনি। কইল তো বিয়া করাইয়াই দিবা, 10 ভরি সোনা দিবা, সাইকেল একখান, পলা রেডিও বগলে নিয়ে ঘুরতে চায়। কইলাম ওটাই বা বাদ যায় কেন, তাও দিমু। অশ্বিনের কবি আমার লগে যেন দেখা করে। আচ্ছা, অশ্বিনী, অমানুষ হইস না। তুই কথা দিছিলি কি রে, চুপ কইরা বইসা থাকলি, জবাব দে। তা কর্তা, কথা দিছিলাম। মাইয়াটার কথা ভাইব্বা দেখ, সে তো তোর পোলার কথা ভাইব্বা কত রাত না ঘুমাইয়া কাটাইয়াছে। কথা দিয়া কথা না রাখলে পরজন্মে কুকুর হইয়া জন্মাইতে হয়। কত অবক্ষব ভক্ষণ করবি ভাইব্বা দেখ, তোর কি কুকুর হইতে স্বাদ হয়? না কর্তা। তবে যা, আর দেরি করিস না, শুভ কাজে বিঘ্ন ঘটাইস না। পাত্রের যখন পাত্রী পছন্দ, কি পছন্দ কিনা বল। আগে তো কইছিল পছন্দ। এখন কি কয়? সত্য কথা কবি, মিছা কথা কইলে আমি ঠিক টের পামু। এখন কি বলে? পছন্দ। তবে আবার পালের কাছে ছুটলি কেন? আসলে 15 ভরি সোনা দিব কয়, মোটর সাইকেল তাও দিব কয়। মোটর সাইকেলে তোমার পোলার প্রাণ সংশয় জানো? যাও, দেরি কইরো না। ঝুমি এইসব কথা ভাবতে ভাবতে বাইরে বের হয়ে এসে গাছের নিচে দাঁড়িয়ে আছে। এখনো ঝুমির ঠাকমা ফিরছে না। মাথা গরম করে বের হয়ে গেল, তারপর কি বা হলো? ঝুমি তাই ভাবছে কি দরকার ছিল আকাশের বিয়ে ঠিক হয়েছে এই কথাটা বলার। আসলে ঝুমির একমাত্র সঙ্গী আকাশী। শহরে গেলে আকাশী, সিনেমায় গেলে আকাশী, মেলায় গেলে আকাশী। এই বন জঙ্গলে ঘরবাড়িতে মনের কথা বলার মাত্র একমাত্র আকাশী ঝুমির সম্বল। তারও বিয়ে, এই কথা শুনে মনটা সত্যিই দমে গেছিল ঝুমির। বাড়ি ফিরে ঠাকমার কাছে তাই সে আর যায়নি, তক্তপোষে হাঁটু মুড়ে শুয়েছিল। যারা তাকে পাত্রপক্ষর হয়ে দেখতে এসেছিল শুধু তাদের কথাই ভেবে গেছে ঝুমি। ঠাকুরদার ফটোর দিকে কিছুক্ষণ তাকিয়েও ছিল ঝুমি। ভবিতব্য ভেবে দীর্ঘশ্বাস ফেলেছিল। তারপরে কেন যে মনটা হালকা হয়ে গেছিল ঝুমি বোঝেনি। সে বলেছিল, জানো ঠাকমা, আকাশীর না বিয়া। আসলে সে কি ঠাকমার ঢোল গলায় ঝুলছে ভেবেই কথাটা বলেছিল, নাকি অন্য কিছু? কারো কোনো চেষ্টাই নেই। পাকা কথাবার্তা দিয়েও বাসনের দোকানের দিদি বলে গেল, না, নগেনের পছন্দ না। কে এসে খবর দিয়ে গেল দিদিটা নাকি মন্দ স্বভাবের। আর ঠাকমা খবরটা পাওয়ার পরই বড় পিসির কাছে ছুটে গিয়েছিল। ছোট কাকাই পাত্রের খবর এনে দিয়ে বলেছিল, নগেন ভালো ছেলে, বিষয় বুদ্ধি আছে। দুর্গাপুরে দাদার কাছে যাও, শেষদাকেও বলো, সবাই কিছু কিছু দেই, গলার ঢোল নামুক তোমার। ঝুমির সেজো কাকাও দিতে রাজি হয়েছেন কিছু, বাবাও রাজি হয়েছেন ঝুমির। ঝুমি মোটামুটি নিশ্চিত ছিল ঢোল ঠাকমার গলা থেকে এবার নামবে। সে বড় কাকার বাড়িতে মাসখানেক থাকার পর শরীরে লাবণ্য জমেছিল, যেমনটা তার মাঝে মাঝে লাবণ্য ধরে যায় বড় কাকার বাড়িতে মাস দু কাটালে, সেরকম। বড় পিসি বলেছিল, তুই কিছুদিন দুর্গাপুরে থাইকায়, তারপর পাত্রপক্ষ দেখুক, পাত্র নিজে দেখুক। সবই হয়েছিল ঠিকঠাক, কেবল নগদের 15,000 টাকা নিয়েই গন্ডগোল লেগে গেল। বৈশাখ মাসের মধ্যে নগদের টাকাটা চাই চাই। দোকান বাড়াচ্ছে,
টাকাটা নাকি পাত্রপক্ষের এখনই দরকার। দুর্গাপুরের কাকার কাছে ঠাকুমাকে নিয়ে গেল পিসি। যদি সব টাকা একসঙ্গে পাওয়া যায়, বড় পিসি ঠাকুমাকে নিয়ে হাজির। সব শুনে কাকা তো ক্ষেপে অস্থির। নগদের এত টাকা একসঙ্গে দেব কি করে? কিছু টাকা নিতে বলো, বাকিটা জোগাড় করি, বিয়ের বাসরে দেওয়া যাবে। ওরা আগেই চায়, দেরি করতে চায় না। চামান নাকি? নগদ দিলে আইনে আটকায়, জানে কি? কাকা ঠাকুরদার স্বভাব পেয়েছেন, কথা দিলে কথা রাখতে হয় জানেন। কিন্তু সব টাকা দিয়ে দিলে পাত্রপক্ষ শটকান দিলে তখন কি হবে? এ যে ছালাও যাবে, আমও যাবে। সেই মতো এই ঠাকমা বড় পিসি এসে পাত্রপক্ষকে জানিয়ে দিয়েছিল বৈশাখ মাসে 8,000 বিয়ের দিন বাকি টাকা, পাটিপত্র হয়ে যাক। কিন্তু পাত্রের দিদিরা একরা, না হবে না। নগেন বলছে পাত্রী আবার দেখবে, আজকাল দেখানোর ব্যবস্থা করতে হবে, হপ্তা বাদেও করতে পারে। কাকার বাসা থেকে মাস 2 আগে ঘুরে এসেছিল ঝুমি। তখনই নগেনের নজর লেগেছিল ঝুমিকে। চোখ দেখে টের পায় ঝুমি যে তাকে নগেনের খুব পছন্দ হয়েছে। তার দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাচ্ছিল ঝুমি। শরীরে লাবণ্য বেশ ঝলমল করছিল ঝুমির। 2 মাসে রোদে জলে পুড়ে সে আবার আগের ঝুমি হয়ে গেছে। সে ঘর থেকে কম বের হয়, তবু উঠোন ঝাঁট, বাসন মাজা, ঘরদোর সাফ করতে হয়, স্নান করতে রোদে জলে হাঁটাহাঁটি তো করতেই হয়। বাঁধা জায়গায় না থাকলে যা হয় আর কি। খোলা জায়গার গুণ, চামড়া কালচে মেরে যায়। ঠাকমা তাই সকালে উঠেই খাপ্পা। দে মালা দে ঠাউরদার গলায়, মালা বদলে আর কাম কি? এত কইরা কইলাম, তাই না আমার এখন আশায় বসে আসেন। একলা থাকতে তেনার ভালো লাগতেছে না। বোঝে না, কবে বুঝতো নিজের কথা ভাবছে? কোনোদিন তোর কথা ভাবছে? লেখাপড়া কইরা দিয়া যাইতে পারতো, তা পর্যন্ত করলো না। কি হবে লেখাপড়া কইরা? 4 পুত্র আছে তেনার, পুত্ররা জমিরে দেখবো, দেখতেছে না। একজন তো গলার রুদ্রাক্ষের মালা ঝুলাইয়াই বসে আছে। রিটায়ার করছি মা, চক্ষের স্থানী আমার মাইয়া পোলা আছে। সৎমা কবে কারে দেখে? বুঝো এখন, বেশি কইরা তেনার গলায় মালা দে। ঠাকমা আবার অশান্তি শুরু করলা? কাকারা কি করব? ঠাকুরদার কি দোষ কও? কোথায় কোথায় তারে কেন টাইনা আনো? তিনি এখন তোমার শিওরে আইসা রাতে বইসা থাকেন। মাথা ঠিক আছে তোমার? না, আমার মাথা ঠিক নাই, তোর আছে, পোলাগো আছে। কেন সঙ্গে সঙ্গে টাকাটা দিলে কি হইতো? পেটের পোলা তোরা আমার মাথায় বাড়ি মারলি, ভালো হইব না। তগো পোলা মাইয়া আছে, খেতেরিটা খেতেই ভাঙরে বাবা, সারান পাইবা না। ঝুমি বোঝে শুরু হলো বুড়ির সাপসাপান্ত। ঝুমি আর কথা বাড়ায়নি, কারণ ভিতরে কি যে অপমান লাঞ্ছনায় সে ক্ষত বিক্ষত সে নিজেই শুধু টের পাচ্ছে। চুপচাপ ঘরের কাজ করে যাচ্ছিল, যেন অন্য 8-10টা দিনের মতোই তার জীবন। কুকুরটাকে ডেকে বাসি ভাত দিয়েছে ঝুমি খেতে, কবুতরগুলো টং থেকে ছেড়ে দিয়েছে, বিড়াল দুটো পায়ে পায়ে ঘুরছে ঝুমির। রাগে সে একটা বিড়ালকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। বুঝতে দেয়নি বিয়ে ভেঙে গেছে বলে ঝুমির ভেতরে কোনো কষ্ট আছে। নগেনকে নিয়ে আসলে ঝুমি সুন্দর ঘরবাড়ির স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল। ঠাকমা টের পায়, তার সব অশ্রুপাত গোপনে। না হলে সকালেই শুরু করবে কেন? বিয়ে ভেঙে গেল যেন তার পুত্রদের দোষে। যেন ঝুমির ঠাকুরদা বেঁচে থাকলে বলতে পারত, দাও সামনের 10 কাঠা জমি ঝুমির নামে লিখে দাও, দাও সব তাল গাছ, আম গাছ, জাম গাছ ঝুমির বিয়ের জন্য বিক্রি করে দাও। পোলারা মালিক হয়ে ঝুমির ভোগান্তি। 1 ছটাক জমি ছাড়তে কেউ রাজি না। পৈতৃক জমি, পিছামারি তব পৈতৃক সম্পত্তির কপালে, এরকমই ভাবনা ঝুমির ঠাকুমার। সেই দুপুরে বের হয়ে গেল ঠাকুমা। ঝুমির বুক তোলপাড় করতে থাকে। স্নান সেরে ঝুমি তারে শাড়ি মেলছিল দুপুরবেলা। দেখছে
ঠাকমা তার ভাত বেড়ে নিয়ে নিজেই খাচ্ছে। কোনো দিন তো এভাবে খায় না। সকালে আকাশের বিয়ের খবর দেবার পর থেকেই কেমন মুখ গোমরা হয়ে আছে ঝুমির ঠাকুমার। আদা বাইটটা দিমু? ইচ্ছা হইলে দে। আসলে রাগের কথা সেটা ঝুমি বুঝতে পারে। ঠাকমা নিজেই রান্না করছে, খড়কুটো দিয়ে ঝুমির গায়ে যাতে আগুনের আঁচ না লাগে তার জন্য। চামড়া পুড়ে যায়, কালো হয়ে যায়, বাটনা বাটলে হাত শক্ত খড়খড়ে হয়ে যায়। বড়ুলিন কিনে দেয় ঝুমিকে তার ঠাকুমা। হাতে পায়ে মুখে বড়ুলিন মেখে শোয়ে ঝুমি এখন। বিজ্ঞাপন দেখেন ঠাকুমা। ঠাকুর দেবতার বই হলে নাতনির সঙ্গে ঝুমির ঠাকুমা শহরেও যান। ইদানিং বিনয় বাড়িতে টিভি এনেছে। মহাভারত দেখতে যান উনি, রামায়ণ দেখতে যান। রামায়ণ শুরু হলেই জমির ওপাশ থেকে চিৎকার, ঠাম্মা বড়দি শুরু হবে, চলে আয়। ঝুমি দেখেছিল আলাদা বাটিতে তার জন্য মুগের ডাল, বেগুন ভাজা, ডাঁটা চচ্চড়ি রেখে দিয়েছে ঝুমির ঠাকুমা। কোনো কথাই বলছেন না তিনি। তারপর নিজেই ঝুমির ঠাকুমা তক্তপোষের ডালা তুলে ধোয়া থান বের করছেন। লাঠি খান খুঁজে নিয়েছেন। ভারী লেন্সের চশমা সুতো দিয়ে বাঁধা ছাদা করে দরজায় পা বাড়াতেই ঝুমি আর সহ্য করতে পারেনি। এই দুফই রইদে কই যাইবা? সেদিন জ্বর ঠাইকা উঠলা, আমি কিছু জানি না বুঝি। তোর জানতে হইব না, খা, খাইলেই হইব তোর। খামু না, উপাস দিমু শোকে। আমার কি কোনো শোকতাপ থাকতে নাই? তোমার শোকতাপের জ্বালায় আমার মরণ। বোধহয় ঝুমি খাচ্ছিল বলেই বেশি চোপা করেননি ঝুমির ঠাকুমা, শুধু বলেছিলেন, জাতিটা কোনখানে রাখলি? দেখো জানলার নিচেই আছে। দেখি। তারপর যতক্ষণ ঝুমির খাওয়া না হলো ততক্ষণ বসে বসে হর্তুকির ডালায় হর্তুকি কাটলেন আর বিড়বিড় করে বকে চললেন। ঝুমির যেই খাওয়া শেষ হলো অমনি তিনি দরজা দিয়ে বের হলেন। বললেন, দরজা বন্ধ কইরা ঘুমা, গায়ে গতরে মাংস লাগুক। এটা যে ঠাকমা বলবেন সেটা ঝুমি বুঝতেই পেরেছিলেন। ঝুমির গরম ছিমছিমে, পাতলা নাক বাঁশির মতো, দু চোখ বেশ বড়, বাঁশপাতার মতো শরীরে ধার। ঝুমির ঠাকমার আবার এই শরীর পছন্দ নয়। গাবদা গোবদা শরীর দেখলেই ঝুমির ঠাকমার খোটা। দেখছ শরীর, তরে আমি কম খাওয়াই, তুটুকু নিজে না খাইয়া দেই। শরীরটা তো সারে না কেন বুঝি না। কোনখানে যাচ্ছ? চোখে ভালো দেখতে পাও না, কইবা তো, কথা কও না কেন? যাইতাছি মরতে, আমার গলার ঢোল বাজে কিনা পোলাগো দেখাইয়া সারুম না, ভাব যেটা কি। যাই। তারপর কোথায় যে জোর পেল কে জানে, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তায় পড়ে অদৃশ্য হয়ে গেল। ঝুমি ভাবছে রামায়ণ পাঠ শুনতে গেল বোধহয়। আগে বিকেল হলেই বারান্দায় বসে ঝুমির ঠাকুরদা রামায়ণ পাঠ করতেন। ঝুমির ঠাকুমা, ধীরেন্দ্রের মা, আরও পাড়াপড়শির বুড়ো বুড়িরা এসে ঝুমির ঠাকুরদার রামায়ণ পাঠ শুনতেন। এখন ঝুমির ঠাকুমা পড়েন। সেজ কাকা বলেছিল, কিছু তো নাই তোমার বইয়ে, সব ছেঁড়া খোড়া। তোমারে পূজার বোনাস পাইলে একখানা রামায়ণ কিনা দিমু। না রে বাবা, আমার লাগবো না। তোর বাবার বইটা নাড়লে সারলেও শান্তি পাই। গেল কোথায়? ঝুমি ভেবেই চলছে কোথায় গেল ঠাকুমা। ঝুমি জানে ঠাকুমা এখন আর সেরকমভাবে হাঁটতে পারেন না। এখন হাঁটলে ঝুমি টের পায় এক নাগারে বেশি হাঁটলেই ঠাকুমা আর দম পান না। কাছে কোথাও যদি যায় ফিরে আসার কথা। সে কখন গেছেন। কে গেল সাইকেলে? ঘন্টি বাজছে না? হরিদাস, দেখিস তো ঠাকমা আশিসদের বাড়ি গেল কিনা। জানো ঝুমিদি, সে যে নগেন আছে না, ওই যে বাজারে বাসনের দোকান, গলায় ফাঁস দিয়েছে। এ বাবা, কি বলছিস? নগেন কালো দোহারা চেহারা, লম্বা গোপ আর দীর পাঞ্জাবি শান্তিপুরি ধুতি পরে ঝুমিকে দেখতে এসেছিল। পরে ঠাকমাকে বলেছিল, ঝুমিরে আমার খুব পছন্দ।
তবে ঠাকমা, দিদি তো আমার গার্জিয়ান, তার কথা ছাড়া কিছু হইব না। ঝুমির মুখখান না কি মিষ্টি। ঝুমি দৌড়ে গেল। এই শুই না যা, কার কাছে শুনলি? ঘষে গো আম বাগানে ফাঁসি দিল কেন? বউ সইলা গেছে দিদিটার সঙ্গে বন্ধ না নাকি? কি বলছো? ঝুমি কেমন স্তব্ধ হয়ে গেছে। বলল না কেন? বলল না বলে চলে গেছে? তুই পুরুষ মানুষ, তোর কি? একটা গেলে আর একটা পাবি, গলায় ফাঁস। ইস, পুরুষ মানুষের এত অভাব। তুই আবাগির বেটি, তাকে ছেড়ে চলে গেলি। ঝুমির ঠাকমা কি তবে খবরটা আগেই পেয়েছিল? মজা দেখতে গেছে, কিন্তু কোথায় গেল ঠাকমা? আকাশের বিয়ে হয়ে গেলে ঝুমি একা পড়ে যাবে, তার কষ্টটার ভার আরও বাড়বে। কষ্ট লাঘবের জন্য একজন সমবয়সীর কত দরকার সেও ঝুমি বোঝে। একই দুঃখ দুজন বুকে বয়ে বেড়াচ্ছে, একজন ঝুমি, একজন ঝুমির ঠাকমা। এটাতে তো দুজনের মধ্যে টান ধরেই যেতে পারে। আকাশীদের বাড়ি যায়নি তো ঠাকমা? সে উঠোন ঝাঁট দিল, সাঁঝ লেগে গেছে। ঝুমি কবুতরগুলোকে টঙে ঢুকিয়ে দিল। বারান্দায় কুকুরটা বসে লেজ নাড়ছে। সে বড় হবার মুখে দেখেছে একটা না একটা কুকুর সব সময় এ বাড়িতে আশ্রিত থাকত। কোথাও যায় না তারা, সারা দিন বাড়ি পাহারা দেয়। ঝোপ জঙ্গলে কুকুরটা বাঘের মতো শিকারী। অচেনা অজানা লোক ঢুকলেই গাঁ গাঁ করে লাফিয়ে পড়বে। কেউ ঢুকতে গেলেই তাই বলবে ঝুমিকে, এই ঝুমি, তোর কুকুর সামলা মা। কিন্তু ঝুমির ওই একটাই চিন্তা, লোকটা ফাঁস দিল গলায়। কি অবুঝ পারল! বউটা কি বদমেজাজি না নষ্ট মেয়ে, নাকি দিদিটার নির্যাতনে সে পালিয়েছে? ঝুমির মনে হলো আসলে দিদিটাই নষ্টের গোড়া। ঠাকমা ফিরল না, কি যে করে। ঝুমি দেশলাই বের করে হারিকেন জ্বালালো। অন্ধকারে ফিরবে কি করে ঠাকমা? এটাই তো ঝুমির ভয় হচ্ছে। এখন হারিকেন হাতে নিয়ে খুঁজতে বের হতে হবে ঝুমিকে। নগেন গলায় ফাঁস দিল নাকি ঠাকমা, এটাও ঝুমির চিন্তা। ঝুমির বুক কেঁপে উঠল। হরিদাস কি শুনতে কি শুনেছে। সে সহসা জঙ্গল থেকে বের হয়ে আকাশীদের বাড়ির দিকে ছুটল। ধীরেন্দ্রের বাড়িতে নেই তো। ঝুমি জমি পার হয়ে লণ্ঠন নিয়ে হাঁটছে আর ডাকছে, ঠাকমা, কই গেলা? ঝুমি ছোট কাকার বাড়িতেও খবর দিল। কাকিমার মুখ ঝামটা। এই তো সবে মানুষটা ফিরলো, হাত মুখ ধোবে না, মুখে কিছু দেবে না, তার ঠাকমাকে খুঁজতে বের হবে? তোরা এত অবুঝ! ঠাকমাতে কোন কানে চলে গেল? ছোট কাকা লুঙ্গি গলাচ্ছিল মাথার উপর দিয়ে। সাইকেলটা বারান্দায় দাঁড় করানো। ছোট কাকা মাস পাঁচেক হলো লাইন পেয়েছে। বড় বড় থাম রাস্তায় দাঁড়িয়ে ইলেকট্রিকের তার চলে গেছে। ঝুমির ঠাকুমার জন্য কারো কোনো মাথা ব্যথা নেই। ঝোপে জঙ্গলে পড়ে আছে ঝুমি আর ঝুমির ঠাকুমা। থাকো, এত জিদ থাকলে হয় এরকমই। এরকমই যেন ভাবনা ঝুমির কাকাদের। ঘরে ফ্লুরোসেন্ট টিউবের আলো, বাইরের গাছগাছালিতে কেমন যেন চনমনে জ্যোৎস্না। আর ঝুমিদের ওই জঙ্গলে সাপখোপের উপদ্রব। ঘরে একটা টর্চ বাতি পর্যন্ত নেই। ঝুমির বুক ফেটে কান্না উঠে আসছে। ঠাকমা সেই দুপুরে বাইর হয়েছে, বললাম কই যাও, কইল মরতে। কোথায় খুঁজি? এত উতলা হইলে চলে? গেছে, ফিরাইব, তুই বাড়ি যা। অন্ধকারে আইব কি কইরা? নগেন গলায় ফাঁস দিছে। নগেন না ঠাকমা, কি শুনতে কি শুনলো হরিদাস কে জানে। কাকা, একবার আম বাগান ঘুরে আসবা। কেন এত দূর ম্যাচ যাইমু কেন? এক ক্রোশ পথ হাইটটা যাওনের ক্ষমতা নাই। কার বাড়িতে গিয়া বসে আছে, কই খুঁজতে যামু? তোমাদের না মা? ছোট কাকির মুখ ভার। আপদ তারা বোঝে। ঝুমিকে দেখলেই কেমন মুখ ঘুরিয়ে নেবার স্বভাব। না জানি কি আবার চাইবে।
ঝুমি জমি পার হয়ে ছুটল। দুপাশে ফাঁকা জমিতে পাট গাছ। সে ডাকছে, ঠাকমা, তুমি মরতে কই গেলা? আমি কি করব? ঝুমির মেজ কাকা গোয়ালে গরু তুলছিল। ঝুমির চিৎকার শুনে বের হয়ে এলো, বলল, মায় বাড়ি নাই? না, সকাল থাইকা ঘুম মাইরা আছে। আমি শুধু কইছি আকাশের বিয়া। কি তেজ কইলো যে যার গলার ঢোল পার করতাছে, তবে তরে গলা থাইকা আমার কে নামায়? আমিও মাথা ঠিক রাখতে পারি নাই। কইলাম ঢোল গলা থাইকা নামাইয়া আসার দিয়া ভাঙা ফেলো, বারণ করছে কে? আর তখন থাইকাই সোপা খাইয়া এক দণ্ড দেরি করলো না, হরিতকে মুখে দিয়া তাই বাইর হইয়া গেলে। গেছে ফিরাইব? মেয়ে তো কারো বাড়ি গেলে আর উঠতে চায় না। বউদের নামে সাতকাহন না বললে পেটের ভাত হজম হয় না। ঠাকমার দুঃখ কেউ বলবে না। ঠাকমা, তুমি কই গেলা ঠাকমা? তোর মাথা খারাপ? ডাকলে সাড়া দিব? কানে শুনতে পায় না। যা বাড়ি যা, পরে যাইতাছি। গরু বাছুরগুলিকে জল দেখাই, তুই যা এখন। গরু বাছুরের চেয়েও ঠাকমার জীবন তোমাদের কাছে অধম। ঠাকমার জন্য আর লেশ মাত্র মায়া নাই। ঠাকমা কার বাড়িতে বইসা থাকলা? ঠাকমা, আমি কি করব? তুমি কোথায় গেলা ঠাকমা? ঠিক তখনই ঝুমি দেখতে পেল দূরে টর্চের আলো। সে উঠে দাঁড়ালো। গ্রাম জায়গা, চারপাশে চাষাবাদের সবুজ ঘ্রাণ, পাট ক্ষেত, আউশ ধানের জমি, দূরে মোরগের ডাক, আর নিশীথে অসংখ্য নক্ষত্র আকাশে বিরাজমান। ঝুমি যুবতী, সে কিছুটা যেন কাণ্ডজ্ঞান শূন্য হয়ে ছুটছে। নগেন গলায় ফাঁস দিয়েছে, সে খবরও যেন কেউই রাখে না। সে দেখল দূরে টর্চের আলো ফেলে কাকে কে যেন ধরে নিয়ে আসছে। সে ডাকলো, ঠাকমা, আমার ঠাকমা, তুমি আমার রাইখা কই চইলা গেল? আমার কি হইব? টর্চের আলোটা ক্রমাগত এগিয়ে আসছে। দেবিদা, ঠাকমারে দেখছো? পিছনে আছে। মরতে গেছিলা না? তবে ফিরাইলা কেন? মরতে পারলে না? ভাবলাম কই তুই বাচ্চা থাকতে পারবো না, গেছিলাম মনোহরের বাড়ি, কথা শুনাইয়া দিয়াইলাম। লক্ষ্মী তোমার ঘরে কর্তা বাইন্দা রাইখা গেলেন। আমার লক্ষ্মীর কি হইব? দে একটু জল দে, এক গ্লাস আগে খাই। কইছে রোজ তোমার কর্তা ঠাউর আমার শিয়রে আইসা বসে কথা কয়। কইছে মনোহর দাসের কইও সে ইচ্ছা করলে পারে। যোগেন চক্রবর্তীর বেটার কথাও কইলাম, ওর বাপ তো মনোহর দাসের নিমক খায়। তারে কইয়া যেন সম্বন্ধটা সে কইরা দেয়, নাইলে লক্ষ্মী দড়ি ছাড়া খুইল্লা দিমু, লক্ষ্মী পলাইবে। ঠাকুরদা তোমার এই কথা কইছে? মিশা কথা কইলাম, কর্তারে ডরায়। মইরা গিয়া কর্তা অগু ঠাকুর দেবতা, দেখ না কি করি। নগেন গলায় ফাঁস দিছে, বোঝো এবার কার লগে বেইমানি, কার লগে বাটপাড়ি করলি। কর্তার কোপে পড়লে কারও রক্ষা আছে? ঝুমি কি বলবে বুঝতে পারে না। রাতে হঠাৎ যেন মনে হয় ফুঁপিয়ে ফুঁপিয়ে কেউ কাঁদছে। অসমি, তুই কান্দোস কেন? কান্দনের কি হইল? কান্দোস না মা, কান্দোস না, চুপ কর, চুপ কর মা, কান্দোস না, চুপ কর মা, চুপ কর, চুপ কর।
শুনছিলেন অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা পিতামহী। অংশগ্রহণে গল্প বিবরণে সুস্মিতা, ঝুমির ভূমিকায় সীমা, ঠাকমার ভূমিকায় চন্দ্রানী, সকল পুরুষ কণ্ঠে প্রশ্ন, পরিচালনা ও সম্পাদনা সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শ্রুতিনাট্যে গল্প